নোয়াপাড়া থানায় আজ নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন পালন হলো একটু অন্যরকম ছন্দে। 23শে জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন সারা দেশ জুড়ে পালিত হচ্ছে। তার মধ্যেও উত্তর 24 পরগনার নোয়াপাড়া থানায় আজ নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন পালনটা একটু অন্যরকম ভাবেই করা হয়। নেতাজি সুভাষচন্দ্র বসুকে এই নোয়াপাড়া থানাতে 1 ঘন্টার জন্য কারাগারে আটক করেছিল তৎকালীন ইংরেজ সরকার। সময়টা ছিল 1931 সালের 11ই অক্টোবর। জগদ্দলের গোলঘর বঙ্গীয় পাটকল শ্রমিক সংগঠনের সভায় নেতাজি সুভাষচন্দ্র বসু ভাষণ দিতে যাচ্ছিলেন। ব্রিটিশ পুলিশ ভেবেছিল নেতাজির ভাষণ শুনলে ওই এলাকার শ্রমিক সাধারণ মানুষ ব্রিটিশ শাসনের উপর ক্ষুব্ধ হয়ে উঠবেন। এখনকার শ্যামনগর চৌরঙ্গি কালীবাড়ির সামনে নেতাজির পথ আটকান তৎকালীন নোয়াপাড়া থানা ইন্সপেক্টর। সুভাষচন্দ্র বসুকে নিয়ে আসা হয় থানায়। বেশ কয়েক ঘন্টা তাকে সেখানেই আটকে রাখা হয়। জানা যায়, শ্রমিক আন্দোলনে যোগ দিতে শ্যামনগর চৌরঙ্গি মোড় থেকে তিনি যখন যাচ্ছিলেন সেই সময় পথ আটকায় পুলিশ। সেই সময় তিনি জোর জবরদস্তি করলে তাকে আটক করে নোয়াপাড়া থানায় নিয়ে আসা হয় এবং দীর্ঘ কয়েক ঘন্টা তাকে আটক করে রাখা হয়। 10x8 ফুটের গারদে নেতাজির পদধূলি এই থানায় পড়েছিল। যে ঘরটিতে তিনি আটক ছিলেন সেই ঘরটিকে স্মৃতিসৌধ হিসেবে রাখা হয়েছে। আজ গোটা ঘরটি সাজানো হয়েছে ফুল দিয়ে। আজ নেতাজি সুভাষচন্দ্র বসুর আবক্ষ মূর্তিতে মাল্যদান করতে নোয়াপাড়া থানায় আসেন ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের পুলিশ কমিশনার অলোক রাজোরিয়া। নেতাজি স্মৃতিসৌধে মাল্যদান করেন তিনি। তার সাথে ছিলেন ডিসি নর্থ শ্রীহরি পান্ডে, গারুলিয়া পৌরসভার চেয়ারম্যান রমেন দাস, উত্তর ব্যারাকপুর পৌরসভার চেয়ারম্যান মলয় ঘোষ ও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা। যে ঘরটিতে সুভাষচন্দ্র বসুকে আটক করে রাখা হয়েছিল সেই ঘরটিও ঘুরে দেখেন পুলিশ কমিশনার। এখন আজকে আমরা নেতাজিকে স্মরণ করলাম একটা ভালো প্রোগ্রামের মাধ্যমে। আর কেন এই নোয়াপাড়া থানা ইম্পর্টেন্ট আছে যদি আপনারা দেখেন, আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো ওটা যদি আপনারা দেখান যে ইতিহাসে এক সময় যখন নেতাজি জগদলে যাচ্ছিলেন তখন তখনকার যে পুলিশ ছিল ওনাকে আটকায়, তারপরে এখানে থানায় নিয়ে আসে আর ওখানে এই কক্ষে ওনাকে রাখা হয়। তো তাই জন্য নোয়াপাড়া থানা এক হিস্টোরিক্যাল মানে পার্ট অফ হিস্ট্রি আছে। আর নতুন থানা আপনারা জানেন হয়ে গেছে, কিছুদিন মধ্যেই ওটা উদ্বোধন হবে। তো আমরা চেষ্টা করব এই পুরো কমপ্লেক্সটাকে নেতাজি দিয়ে একটা ভালো একটা মিউজিয়াম মতন যেটা তৈরি করাটা, যেখানে যতগুলোই ডকুমেন্ট আমরা পাবো সেটা আমরা এখানে সংরক্ষণ করব। প্রথম আন্দোলন সিপাহী বিদ্রোহ থেকে নেতাজি সুভাষচন্দ্র বোস এই বারাকপুর কমিশনারেটের আন্ডারে মারা যান। এই নিয়ে কি ঐতিহাসিক কোনো কিছু মিউজিয়াম বা করার একটা চিন্তা ভাবনা? আমি এখানকার বললাম, বেসিক্যালি এটা তো অন্য লোকে কাজ আছে, বাট অ্যাটলিস্ট কেন কি পুলিশ এই থানাটা ওই ইতিহাসে একটা পার্ট আছে, তো আমার দায়িত্ব হয় কি এটাকে সংরক্ষিত করা যায় সো দ্যাট যারা এখানকার জেনারেশনস আছে, এখানকার ফিউচার জেনারেশনস, তারা এখানে আসতে পারে, স্মরণ করতে পারে এই ইতিহাসে পার্টটাকে, যে পার্টে নেতাজি ছিলেন। সেটা দেখুন গভর্নমেন্ট একটা প্রসেস হয়, নিশ্চয়ই আমরা বলব। হরিদেবপুরে দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য। হরিদেবপুরের বড়দা সরণিতে বছর 56 এক ব্যক্তির দেহ উদ্ধার। মৃতের নাম ফাল্গুনী দত্ত, তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের কর্মী। হরিদেবপুরের বড়দা সরণিতে বছর 56 এক ব্যক্তির দেহ উদ্ধার। মৃত ফাল্গুনী দত্ত কলকাতা বিশ্ববিদ্যালয়ের কর্মী। সকাল হতে না হতেই প্রতিবেশীরা ফাল্গুনী বাবু